বন্যায় চট্টগ্রামের প্রায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং কক্সবাজারে বন্যা কবলিত এলাকা ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন তারা। পার্বত্য চট্টগ্রামে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ এখনও কাটেনি। সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার মাইজপাড়া এলাকা ও ক্ষতিগ্রস্ত উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বানভাসী মানুষের খোঁজখবর নেয়ার পাশাপাশি সংকট মোকাবেলায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। যতক্ষণ সমাপ্তি না ঘটে পুনর্বাসন কার্যক্রম পুরোপূর্ণভাবে সমাধান না হওয়া পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে। বন্যায় চট্টগ্রামে ক্ষতিগ্রস্তদের মধ্যে 40,000 মানুষের মধ্যে রান্না করা খাবার এবং 75,000 মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। অন্যদিকে কক্সবাজারের চকরিয়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বন্যা কবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসল, খেলার ক্ষেত, গবাদি পশু ইত্যাদি সমস্ত কিছু আমরা জরিপ পরিচালনা করছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। বান্দরবানের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ব্যাংক ও এনজিওর ক্ষুদ্র ঋণের কিস্তি 1 মাসের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন তিনি। সবার জন্য জীবনমানটা আরেকটু উন্নতি আমরা করতে পারি, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এবং বন্যা পরবর্তী সময়ে ওনারা যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে আমরা যেন কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি, এই চেষ্টা আমাদের রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় গৃহপালিত পশুর জন্য বিনামূল্যে টিকা ও চিকিৎসা সেবা দেওয়ার কথাও জানান তিনি। হিমাতুল জান্নাত, স্টার নিউজ।